প্রভাতে শারদাই নারী জাগরণের পক্ষ থেকে আমরা সমবেত হয়েছি যুগাচার্য ত্যাগী শ্রেষ্ঠ স্বামী বিবেকানন্দের 162তম শুভ আবির্ভাব তিথিতে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে। নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। সেই যুগাচার্য যুগনায়ক স্বামীজির শ্রীচরণ কমলে জানাই শতকোটি প্রণাম। আজ কৃষ্ণা সপ্তমী তিথি। আজকের এই পূর্ণ তিথিতে 1863 সালের 12ই জানুয়ারি উত্তর কলিকাতার শিমুলিয়ায় বিখ্যাত দত্ত বাড়িতে পিতা বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে সপ্তর্ষি লোক হতে তিনি ধরাধামে অবতীর্ণ হন। মাতা ভুবনেশ্বরী দেবী কাশীর বিশ্বনাথ দেবের কাছে বহু মানত করে তাকে পান। তিনি ছিলেন পিনাকধারী শিবের স্বয়ং অবতার। আমাদের এই দেশ ভারতবর্ষ সনাতন হিন্দু ধর্মের লীলাভূমি। সনাতন হিন্দু ধর্ম হলো চিরন্তন, অর্থাৎ সনাতন ধর্ম বলতে যা বোঝায় তার অর্থ হলো যার অতীতেও অস্তিত্ব ছিল, যার বর্তমানেও অস্তিত্ব আছে আর ভবিষ্যতেও থাকবে, যার কোনো বিনাশ নাই। স্বামীজির আবির্ভাব পর্যালোচনা করলে দেখতে পাবো যে দীর্ঘকাল বৈদেশিক শত্রুর হাতে আক্রান্ত হয়ে ভারতবর্ষ হারিয়ে ফেলেছিল তার পুরনো গরিমা। অশিক্ষা, কুসংস্কার, জাতিভেদ, শ্রেণী বৈষম্য, অপুষ্টি, দারিদ্রতা গ্রাস করে ফেলেছিল এই প্রাচীন সংস্কৃতিকে। ভারতবর্ষ যেন তমসায় নিমগ্ন। এই রকম এক অস্থিরময় সামাজিক পটভূমিতে ভারতবর্ষের দীর্ঘ তমসার অবসানে তার হিত গৌরব ফিরিয়ে আনতে তিনি ছিলেন বদ্ধপরিকর। তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকলকে একত্রিত করতে চেয়েছিলেন। জীবের মধ্যে শিব জ্ঞান করা, ত্যাগ ও সেবার মহান আদর্শে নিবেদিত প্রাণ স্বামীজি ছিলেন নবজাগরণের অগ্রদূত। তার সম্পর্কে যতই আলোচনা করি না কেন, তার গভীরতা পরিমাপ করার শক্তি আমাদের নেই। তবুও আমরা সাজিয়ে রেখেছি আমাদের শ্রদ্ধাঞ্জলি। এখন স্বামীজির সুপ্রভাতম নিবেদন করবেন আমাদের দিদি শ্রদ্ধেয়া তুহিনা পুতুতুণ্ড। সকলকে আমার প্রণাম। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানাই। স্বামীজির 162তম জন্মতিথিতে আমি সুপ্রভাতম নিবেদন করি। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমজ্ঞয়া ইয়ো ধর্ম স্থাপনরত বীরেশং ত্বং নমাম্যহম। हे पृष्ठनाथ सुमहान युग शक्तिधारिण, हे नित्यमुक्त सततं हि महावरेण्य, आनन्दरूप भुवि वै जनमुग्धकारिण, विश्वस्य वीरसुयते तव सुप्रभातम्। हे बुद्ध शाश्वत विवेक सुबोधदायिन, सत्यश्रयीन जनगणान पथदानकारिन, हे मुक्त सर्वजन मुक्ति विधानकारिन, विश्वस्य वीरसुयते तव सुप्रभातम्। भक्तिश्च ते सुविदिता भुवि रामकृष्णे,
श्रीरामकृष्ण हृदिहेषु कृताधिकार हे मातृभक्त पृथिवी विजयी ध्रुवं तम् विश्वस्य वीरसूयते तव सुप्रभातम् हे शुद्धपूत भुवनेषु चिता विधातो रिक्तार्थ पीडिता जनेश्वर बुद्धिकारिन् नित्यं कृपा गलितरित पर दुःखहारिन् विश्वस्य वीरसूयते तव सुप्रभातम् मायाविहीन भुविनो नयमोहपारे त्वं जाग्रत हि सततं जनमुक्तिधारिन् जागर्ति मानवगणस्तव सुप्रसावै विश्वस्य वीरसूयते तव सुप्रभातम् संसार पार कमलाक्ष सुकर्मकारिन् नित्यं विवेकमतिशक्ति विधान दक्ष हे बुद्ध जागरयन सुमतिं विवेकम् विश्वस्य वीरसूयते तव सुप्रभातम् समत्प्रभ नवगणेषु महाकृपाते प्रज्ञावतामपि हिते महनीय प्रज्ञा सूर्यप्रभत्समपि ते कमनीय कान्ति विश्वस्य वीरसूयते तव सुप्रभातम् आनंद सुंदर हि शांत विवेकमूर्ते धीराप्यमुक्त मगतिस्तव कर्म शक्ति वीरेश्वर शिव हि च शिवत्तदायिन् विश्वस्य वीरसूयते तव सुप्रभातम् न्यासीन्नरत्तम पवित्र नरेन्द्रनाथ श्रीरामकृष्ण करुणा हि सदा त्वयाप्ता संन्यस्यसि त्वमपि ते परदुःखसेवा विश्वस्य वीरसूयते तव सुप्रभातम् हे सत्य हे सकल मोह तमो विनाशिन् तेजोसि देहि सततं ह्यमितं सुतेजः हे सृष्ट जागरयन शमभिर्निनादै विश्वस्य वीरसूयते तव सुप्रभातम् हे देश प्रेमिक च जाता विश्व प्रेमा ब्रह्मज्ञ हे विदितमर्म समग्र विश्व ब्रह्मन् महापुरुष जगृहि देव नित्यम् विश्वस्य वीरसूयते तव सुप्रभातम् निस्वार्थ हे कमल नेत्र महासमुद्र स्निग्धं विशाल हृदयं हितवेति जाने योग्यान् नरान् हि कुरु न सकलंश्च पृत्वा विश्वस्य वीरसूयते तव सुप्रभातम् श्रीरामकृष्ण चरिते नितरं हि मुग्धः श्रीरामकृष्ण मनने स्थितधीस्वदातम्
श्रीरामकृष्णमनये सुमुदस्त्वयाप्तः श्रीरामकृष्णमय हे तव सुप्रभातम् विश्वस्य वीरसुयते तव सुप्रभातम्। नमस्कार। স্মৃতির আলো স্বামীজি। বইটিতে স্বামী অখণ্ডানন্দজি মহারাজ বলেছেন, স্বামীজি হলেন প্রিন্সিপাল বা নীতির একটি প্রতিমূর্তি। তিনি রক্ত মাংসে তৈরি ছিলেন না, আইডিয়া বা ভাব দিয়ে গড়া। তিনি ছিলেন কঠোর নীতি বা প্রিন্সিপালের প্রতিমূর্তি। শ্রী বিবেকানন্দ বন্দনা নিবেদন করবেন আমাদের বোন আদ্রিজা সুর। मूर्त महेश्वर मुज्जल भास्कर निष्ठ ममर नरवन्दम्। मूर्त महेश्वर मुज्जल भास्कर निष्ठ ममर नरवन्दम्। वन्दे वेदतनुमोञ्जित गर्हित काञ्चन कामिनि वन्दम्। वन्दे वेदतनुमोञ्जित गर्हित काञ्चन कामिनि वन्दम्। मूर्त महेश्वर मुज्जल भास्कर निष्ठ ममर नरवन्दम्। कोटि भानुकर दीप्त सिंहमहो कटितट कोपिनवन्दम्। कोटि भानुकर दीप्त सिंहमहो कटितट कोपिनवन्दम्। अभिरभिहङ्करनादित दिङ्मुख प्रचण्ड ताण्डवनृत्यम्। अभिरभिहङ्करनादित दिङ्मुख प्रचण्ड ताण्डवनृत्यम्। मूर्त महेश्वर मुज्जल भास्कर निष्ठ ममर नरवन्दम्। भुक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षण मघदल विदलन दाक्षम्। भुक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षण मघदल विदलन दाक्षम्। बालचन्द्रधरमिन्दु वन्द्यमे नौमि गुरु विवेकानन्दम्। बालचन्द्रधरमिन्दु वन्द्यमेह नौमि गुरु विवेकानन्दम्। मूर्त महेश्वर मुज्जल भास्कर निष्ठ ममर नरवन्दम्। निष्ठ ममर नरवन्दम्। निष्ठ ममर नरवन्दम्। जय ठाकुर, जय माँ, जय श्याम। স্বামী বিবেকানন্দের ১৬২তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের বিশেষ নিবেদন গীতালেখ্য যুগদিশারী স্বামী বিবেকানন্দ। সংকলনে নন্দিতা পান্ডা। গীতালেখ্যটির ভাষ্য পাঠে আছেন মেঘা রায়, প্রদীপ্তা দাস, মৌসুমী মাইতি, মধুমিতা দে, সমাপিকা মাইতি, পিয়ালি মিস্ত্রি, অদিতি ভৌমিক ও সুমনা চক্রবর্তী।
এবং সঙ্গীত নিবেদনে রঞ্জিতা সাহা, সীমা পাল, সুস্মিতা দাস, প্রতিমা পাল, সৃজনী পটাশী, সুগতা চক্রবর্তী, মোনালিসা চক্রবর্তী, মৌসুমী বিশ্বাস ও আদ্রিজা সুর। এখন আমাদের বিশেষ নিবেদন গীতালেখ্য যুগদিশারী স্বামী বিবেকানন্দ। যুগদিশারী বিবেকানন্দ। বীর সন্ন্যাসী বিবেকানন্দ জ্ঞানীর আলোক শিখা, ভারত আত্মার মূর্ত প্রতীক, বিশ্বপ্রেমের দিব্য লিখা। সময়টা 1863 সালের 12 জানুয়ারি সোমবার, পৌষ সংক্রান্তি। বাংলার নর নারী সকলেই গঙ্গা স্নানে ব্যস্ত। সেই শুভ দিনের পূর্ণময় মুহূর্তে সূর্যোদয়ের মাত্র 6 মিনিট পূর্বে শিমুলিয়ার দত্তবাড়িতে অবতীর্ণ হলেন নতুন যুগের পথপ্রদর্শক বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ। বিশ্বচর্যং জগদ্বন্দ্যং বিবেকানন্দং वीरेश्वरात् समुत्पन्नं सप्तर्षिमण्डलागतम् ज्ञानभक्तिप्रदातारम् पदमाक्ष गौरविग्रह ध्यायेत् देवं युति पुण्यं लोककल्याणकारिणम् लोककल्याणकारिणम् लोककल्याणकारिणम्। যুগদিশারী বিবেকানন্দের জন্মদিনে মঙ্গল শঙ্খ আজও বেজে উঠেছে। ধ্যানগম্ভীর তপবনে বা মুখর জনপদে, নির্জন শৈলশিখরে বা জনাকীর্ণ উপত্যকায় আজও বিবেকবাণী জেগে উঠেছে। শতাব্দীর পর শতাব্দী কাল স্রোতে ভেসে যায়, কিন্তু স্বামীজির অমর শাশ্বত বাণী মহাবোমে শতই ধ্বনিত হয় এবং সংকটাপন্ন পৃথিবীকে ও পৃথিবীর মানুষকে পথ নির্দেশ করে। স্তিমিত চিতে সিন্ধু ভেদি উঠিল কি জ্যোতি ঘন, কোটি সূর্য গলাই ছাচে ঢালা কান্তি যেন। স্তিমিত চিতে সিন্ধু ভেদি উঠিল কি জ্যোতি ঘন, কোটি সূর্য গলাই ছাচে ঢালা কান্তি যেন। মায়া খণ্ডিত অখণ্ড বাড়ি বুঝিলি কি বাহেন, কোটি সূর্য গলাই ছাচে ঢালা কান্তি যেন। স্তিমিত চিতে সিন্ধু ভেদি উঠিল কি জ্যোতি ঘন, কোটি সূর্য গলাই ছাচে ঢালা কান্তি যেন।
উজ্জ্বল বালক বেশে অখণ্ড ঘর প্রবেশে প্রেম ঘন বাহু বাসে কাহারে করে ধারণ উজ্জ্বল বালক বেশে অখণ্ড ঘর প্রবেশে প্রেম ঘন বাহু বাসে কাহারে করে ধারণ উঠ বীর চল চলি উঠ বীর আখি মেলি উঠ বীর আখি মেলি ছাড়ো ধ্যান চল চলি উঠ বীর আখি মেলি ছাড়ো ধ্যান চল চলি তরুণী ডুবালো বুঝি অবিদ্যা কাম কাঞ্চন তরুণী ডুবালো বুঝি অবিদ্যা কাম কাঞ্চন স্তিমিত চিত্তে সিন্ধু ভেদি উঠিল কি জ্যোতি ঘন কোটি সূর্য গলাই ছাচে ঢালা কান্তি যেন কোটি সূর্য গলাই ছাচে ঢালা কান্তি যেন বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটিছে জগৎময় বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়। যুগদিশারী বিবেকানন্দ হলেন একজন বীর সন্ন্যাসী। তিনি একজন দূরদৃষ্টি সম্পন্ন এক মহান দার্শনিক ও যুব সমাজের জন্য একজন আদর্শ প্রেরণার স্রোত। সেই জন্য 1984 খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে ভারতবর্ষে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়। জয় বীরেশ্বর বিবেক ভাস্কর জয় জয় শ্রী বিবেকানন্দ জয় বীরেশ্বর বিবেক ভাস্কর জয় জয় শ্রী বিবেকানন্দ ইন্দু নিভানন সুন্দর লোচন ইন্দু নিভানন সুন্দর লোচন বিশ্ব মানব চিরবন্দ জয় বীরেশ্বর বিবেক ভাস্কর জয় জয় শ্রী বিবেকানন্দ প্রেম ঢলো ঢলো কান্তি সুবিমল প্রেম ঢলো ঢলো কান্তি সুবিমল অধিগত বেদ বেদান্ত ত্যাগ তিতিক্ষা তপস্যা চলো
ত্যাগ তিতিক্ষা তপস্যাও চলো চিত্ত নিরমল শান্ত জয় বীরেশ্বর বিবেক ভাস্কর জয় জয় শ্রী বিবেকানন্দ কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূলধর ছেদন জীবন বন্ধু কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূলধর ছেদন জীবন বন্ধু ব্রহ্মপরায়ণ নমো নারায়ণ ব্রহ্মপরায়ণ নমো নারায়ণ দেহি দেহি চরণারবিন্দ জয় বীরেশ্বর বিবেক ভাস্কর জয় জয় শ্রী বিবেকানন্দ জয় জয় শ্রী বিবেকানন্দ জয় জয় শ্রী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ মনে করতেন যে সমাজ তথা ভারতের কল্যাণ সাধনের জন্য যুব সমাজের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সম্ভাব্য রয়েছে আত্মবিশ্বাস, যুব সমাজ সঠিক আদর্শ গ্রহণ করলেই তারা নিজের কল্যাণের সাথে সাথে দেশের উন্নতিও করতে পারবে। স্বামীজি সর্বদা যুব সমাজকে তাদের ভিতরে উপস্থিত অসীম শক্তিকে জাগিয়ে তুলতে উৎসাহিত করেছেন। স্বামীজির ভাষায় বিশ্বের সমস্ত শক্তি তোমার ভিতরে বিরাজমান, নিজেকে কখনোই দুর্বল ভেবো না, ওঠো, নিজেকে জাগিয়ে তোলো এবং নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো। তারপর দেখবে সফলতা একদিন তোমার হাতের মধ্যে। বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি আত্মত্যাগের অগ্নি মন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, আত্মত্যাগের অগ্নি মন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে, ভগবান যত দৈত্য দলিতে আপনার সুপ্রীতি কি যাবে আয়। বীর সেনাপতি বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি স্বার্থ দ্বন্দ্ব ভোগকুলাহল এনেছে জগতে শুধু হলাহল। স্বার্থ দ্বন্দ্ব ভোগকুলাহল
এনেছে জগতে শুধু হলাহল, নিভাতে আজিকে ইদাবানল, প্রেম বাড়ি সে জেনেছে হাই। ঈশো দেব ঈশো করুণা নিদান, লহ আজি মম তনু মন প্রাণ। ঈশো দেব ঈশো করুণা নিদান, লহ আজি মম তনু মন প্রাণ। কৃপা করে শিশুদান, তবু কাজে যেন জীবন যায়, তবু কাজে যেন জীবন যায়। বীর সেনাপতি, বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি। যুগাচার্য শ্রী বিবেকানন্দ হলেন সুমহান সমন্বয়। মানুষে মানুষে, জাতিতে জাতিতে ও দেশে দেশে সমন্বয়। ধর্মীয় বিজ্ঞানে, ধর্মীয় কর্মে, জ্ঞান, প্রেম ও ভক্তির সমন্বয়, অর্থাৎ একের সঙ্গে বহু বৈচিত্র্যের সমন্বয় সাধন করেছেন। শক্তিতে বিপুল, ধ্যানে তৎপর, কর্মে কুশল, ধর্মে নিষ্ঠা ও আত্মায় শ্রদ্ধা, এই হলেন স্বামী বিবেকানন্দ। যে বিবেক নিয়ত দ্বন্দ্ববান, শ্রেয় প্রেয় বিচার নয়, যে বিবেক সদা আনন্দময়, যেখানে আনন্দই বিবেক, তিনিই সেই বিবেকানন্দ। যে বিবেক সব অসুরকে সুরে সমন্বয় করেছেন, যেখানে সব অমিল আসিয়া মিল হইয়া যায়, তিনিই সেই বিবেকানন্দ। স্বদেশ বিদেশ সুচলি উঠিছে তোমার নবীন তন্ত্র, আকাশ বাতাস ধ্বনিয়া তুলিছে তোমার মোহন মন্ত্র। নন্দিত ধরা মন্দির মাঝে ধর্মের স্রকন্ধ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। অরুণ কিরণ উছলি উঠিল উদিলে যেদিন বঙ্গে, স্বর্গ করিল সুরভি বৃষ্টি বরষে আশিস সঙ্গে। প্রেমের পূর্ণ প্রবাহে সাজিল গৌর নিত্যানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। দুলোকের ছবি হেরিলে পুলকে গুরুর চরণ তলে, আরতের সেবা মর্তে আনিলে হাসিয়া নয়ন জলে। বিশ্ব প্রেমের বিকশিত খনি চিত্তে হর্ষানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। ভূধরে সাগরে গহনে কাননে চাপিলে কত না নিশি, তুষার হিমানি গিরি কন্দর ভ্রমিলে কত না দিশি। অঙ্কুর পুন শঙ্কর জ্ঞান সাক্ষের ত্যাগানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। জ্ঞানের গরিমা গৌরব গান
ভারত মর্মবাণী, পাশ্চাত্য শেথা বেদান্ত গাথা শুনি বিস্ময় মানি। স্নিগ্ধ ভাবের শক্তি মাধুরী, মুগ্ধ নূতন ছন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। শিকাগো সংঘে সঙ্গীত তব শীর্ষে উঠিল ভাসি, শুনিল বিশ্ব শুনিল নিঃস্ব, শুনিল প্রাসাদবাসী। সৃজিলে শ্রীমঠ পুঞ্জ কুটির, তীর্থ মুখরানন্দ, মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। মোদের বিবেকানন্দ তুমি গো বিশ্ব বিবেকানন্দ। স্বামীজি ভারত জগৎকে দিয়েছেন মানব ধর্ম। চণ্ডীদাসের কথায় বলতে গেলে বিবেকানন্দের ধর্ম ছিল সবার উপরে মানুষ্যত্ব, তাহার উপরে নাই। বিবেকানন্দের ভারত দর্শন ও স্বদেশ প্রেম আজও মানুষকে উদ্বুদ্ধ করে। যিনি ভারতকে দেখেছেন ও ভালোবেসেছেন, তিনি সমগ্র বিশ্বকে জেনেছেন ও ভালোবেসেছেন। অর্জুন যেমন সারথি কৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছিলেন, তেমনি স্বামী বিবেকানন্দ শাশ্বত ভারতের অপার মহিমান্বিত গৌরব দর্শন করেছেন। তাই তিনি ভারতবাসীকে স্মরণ করিয়েছেন, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। যোগে হে যোগে হে, কে তুমি হৃদয়া শোনে, বিভূতি ভূষিত শুভ্র দেহ, নাচিছ দিকে বসনে। যোগে হে যোগে হে, কে তুমি হৃদয়া শোনে, বিভূতি ভূষিত শুভ্র দেহ, নাচিছ দিকে বসনে। যোগে হে যোগে হে, মহানন্দে পুলক গায়ে, গঙ্গা উথলি উছলি যায়। মহানন্দে পুলক গায়ে, গঙ্গা উথলি উছলি যায়। ভালে শিশু শশী হাসিয়া চায়, ভালে শিশু শশী হাসিয়া চায়। জটা জুটো ছাই গগনে, যোগে হে যোগে হে, কে তুমি হৃদয়া শোনে, বিভূতি ভূষিত শুভ্র দেহ, নাচিছ দিকে বসনে। যোগে হে যোগে হে, মহানন্দে পুলক
পুলক গায়ে গঙ্গা উথলে ছুটে যায়, হালে শিশু শশী হাসিয়া চায়, জটা জুটো ছায় গগনে, যোগে হে যোগে হে, কে তুমি দিদি আসনে, যোগে হে যোগে হে। স্বামীজির বহুমুখী দৃষ্টিতে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড উদ্ভাসিত। 1898 সালের 9ই ডিসেম্বর প্রতিষ্ঠা হলো বেলুর মঠ। শ্রী রামকৃষ্ণ ঠাকুর এখানে থাকবেন। রামকৃষ্ণ মিশনের স্থায়ী সেবা কেন্দ্র, যার মধ্যে দিয়ে শিক্ষার ব্যবস্থা করলেন। রোগী ও দুস্থদের সেবার মধ্য দিয়ে তাদের পাশে দাঁড়ানো, এসবের মধ্যে দিয়ে তিনি নবভারত গড়ে তুললেন। বর্তমান যুগ যে সংঘর্ষের সম্মুখীন হয়েছে তার উত্তর বিবেকানন্দের নববেদান্ত। আজকের যুগ তাই বিবেকানন্দের যুগ। এ যুগে প্রয়োজন বিপুল প্রসারতা। স্বামী বিবেকানন্দের মধ্যে দেখা যায় সেই বিশাল উদারতা। রাবণ নিধনে যেমন শ্রীরামচন্দ্রের সেতুবন্ধ রামেশ্বর, তেমনি বর্তমান যুগে অসাম্য নিধনে ভারতের ও সমগ্র বিশ্বের সেতুবন্ধ হলেন স্বামী বিবেকানন্দ। কি তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা, কি তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা, মধুর ঝঙ্কারে মুগ্ধ জগত চকিতে গাহে বন্দনা, মধুর ঝঙ্কারে মুগ্ধ জগত চকিতে গাহে বন্দনা, কি তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা, ললিত ছন্দে গভীর মন্দ্রে পশিল সে তান রন্ধ্রে রন্ধ্রে, ললিত ছন্দে গভীর মন্দ্রে পশিল সে তান রন্ধ্রে রন্ধ্রে, জাগিল সুপ্ত লুপ্ত গৌরব ভারত বর্ষ দীনা, জাগিল সুপ্ত লুপ্ত গৌরব ভারত বর্ষ দীনা, কি তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা, হিমাদ্রি শিখরে জলনিধি তীরে প্রাচ্যে প্রতীচ্ছে দিক দিগন্তরে, হিমাদ্রি শিখরে জলনিধি তীরে প্রাচ্যে প্রতীচ্ছে দিক দিগন্তরে, বেদান্ত মহিমা কেবল প্রচারে বর্ণিতে নারী সীমা, বেদান্ত মহিমা কেবল প্রচারে বর্ণিতে নারী সীমা, কি তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা, গুরু পদে মন প্রাণ সমর্পণ মহাযোগী বেশ করিলে ধারণ, গুরু পদে মন প্রাণ সমর্পণ
মহাযোগী বেশ করিলে ধারণ, জ্ঞান ভক্তি যোগ জীব সেবা ব্রত করিলে উদ্দীপনা। জ্ঞান ভক্তি যোগ জীব সেবা ব্রত করিলে উদ্দীপনা। কি তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। মধুর ঝঙ্কারে মুগ্ধ জগত চকিতে গাহে বন্দনা। কি তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। কি তুমি বাজালে নবীন রাগেতে ভারতের প্রাণ বীণা। স্বামীজির বাণীর পাঠে আমরা পেয়ে থাকি আত্মবিশ্বাস, আত্মশক্তি ও আত্মবল। তাহার ধ্যান, আরাধনা ও সাধনা। তিনি জানতেন শুধু পূর্ণতার, সমগ্রতার ও সাম্যের আদর্শ। মানুষের অন্তর্নিহিত দেবত্বের বিকাশই তাহার কাছে যথার্থ ধর্ম। অন্তর্নিহিত পূর্ণতার বিকাশই বিবেকানন্দের মতে আদর্শ শিক্ষা। বাংলা ও ইংরেজি সাহিত্যকে অপূর্ব শক্তি, সম্পদ ও সমৃদ্ধি দান করেছেন। তিনি একাধারে কবি ও ঋষি, ছিলেন কুশলী সঙ্গীতজ্ঞ। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক গাঢ়ভূত সবই তোর পর, ইহ নয় বিষয় পঞ্চক গাঢ়ভূত সবই তোর পর, ইহ নয় পরপ্রেমে কেন হয়ে আছে তনু। পরপ্রেমে কেন হয়ে আছে তনু। ভুলেছ আপন জনে, মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জালে চলো অনুক্ষণ। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জালে চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল
রাখো পুণ্য ধন গোপনে অতি যতনে। লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকে করে সর্বস্ব হরণ। লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকে করে সর্বস্ব হরণ। পরম যতনে রাখো রে প্রহরী। পরম যতনে রাখো রে প্রহরী। সমদাম দুই জনে। মন চলো নিজ নিকেতনে। মন চলো নিজ নিকেতনে। সাধু সঙ্গ নামে আছে ধাম। শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম। শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম। পথ ভ্রান্ত হলে শুধাইবে পথ। সে পান্থ নিবাসী জনে। যদি দেখো পথে ভয়ের আগার প্রাণপণে দিও দোহাই রাজার। যদি দেখো পথে ভয়ের আগার প্রাণপণে দিও দোহাই রাজার। পথে রাজার প্রবল প্রতাপ। সে পথে রাজার প্রবল প্রতাপ। সমন্দরে যার শাসনে। মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে। মন চলো নিজ নিকেতনে। স্বামীজি বর্তমান ভারতের নবভগীরথ। স্বামীজির চিন্তা দিকে দিকে প্রতিধ্বনিত হয়েছে, হচ্ছে ও হবে, এবং মানুষের গঠনমূলক আধ্যাত্মিক শিক্ষার চিরন্তন উৎস হয়ে থাকবে। জাতির গৌরব স্বামী বিবেকানন্দ, সেবা ধর্মের মূর্ত প্রতীক, যুব শক্তির কাছে মৃত সঞ্জীবনী মন্ত্র, সর্বত্র বিবেক হৃদয়ের ব্যাপকতা, বিশালত্ব আর মুক্তি পথের দিশা। দেশ কাল ঊর্ধ্বে তার জয়গান চলবে প্রজন্মের পর প্রজন্ম ধরে। আসবে জাগরণের মহাপ্লাবন, যার বাণী যুব সমাজের নতুন রক্ত সঞ্চালনে সাহায্য করবে। গড়ে উঠবে
নতুন ভারতবর্ষ। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। ভারত ভূমি পূর্ণ ভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না। ভারত ভূমি পূর্ণ ভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না। বাজব কভু নিজের তরে বাঁচব না, ভালোবাসার মন্ত্র মোদের ভুলব না। বাজব কভু নিজের তরে বাঁচব না, ভালোবাসার মন্ত্র মোদের ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। তোমার আমার সবারই দেশ ভুলব না, নতুন ভারত গড়ব মোরা থামব না। তোমার আমার সবারই দেশ ভুলব না, নতুন ভারত গড়ব মোরা থামব না। তোমার আমার সবারই দেশ ভুলব না, নতুন ভারত গড়ব মোরা থামব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক টলব না, আমার মাঝে শক্তি অসীম ভুলব না। দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক টলব না, আমার মাঝে শক্তি অসীম ভুলব না। দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক টলব না, আমার মাঝে শক্তি অসীম ভুলব না। দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক টলব না, আমার মাঝে শক্তি অসীম ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। সবার সুখে সুখ যে আমার ভুলব না, বিশ্বভুবন আমার আপন ভুলব না। সবার সুখে সুখ যে আমার ভুলব না, বিশ্বভুবন আমার আপন ভুলব না। সবার সুখে সুখ যে আমার ভুলব না, বিশ্বভুবন আমার আপন ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। শ্রীরামকৃষ্ণের বাণী হৃদয়ে ধরিয়া
জনসেবায় রত যিনি জগত জুড়িয়া, পথিকের তরে যার করুণা অপার, সেই বীর বিবেকানন্দ নমি বারবার। স্বামীজির 162তম শুভ আবির্ভাব তিথিতে স্বামীজির শ্রীচরণ কমলে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। স্বামীজির আদর্শ যেন আমাদের জীবন গঠন করতে পারি, স্বামীজির আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা জানিয়ে এখানেই সমাপন করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ।